একটা কথা আমি সবসময় ভাবি, যখন মানুষের অভিনয় থামে বা শেষ হয়, তখন তার বাস্তবতা সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তারা এতদিন দেখিয়েছিল ২ স্ত্রী ১ স্বামী, সুখের সংসার। ক্যামেরার সামনে সব সময় হাসি, আনন্দ আর আদর্শ সম্পর্ক। কিন্তু এখন খবর আসছে ছোট বউ চলে গেছে। আর তার নামে ছড়ানো হচ্ছে নানান কথা। ২ বউ নিয়ে শো অফ করতে করতে আজ শুনি তিনি ৫০ লাখ টাকার ঋণে জর্জরিত। আর তাতেই নাকি ছোট বউ পাশে থেকে সাপোর্ট না দিয়ে চলে গেছে। তাহলে কি সবটাই ছিল কনটেন্ট? আজকাল মানুষ এমন একটা ছবি তুলে ধরে যেন ২০০ দিন একসাথে থাকছে, হাসছে, আনন্দ করছে। সবকিছু যেন রঙিন। অথচ বাস্তব জীবনে এটা খুব কমই সম্ভব। আর যেটুকু সম্ভব তাও অনেক ত্যাগ, মানসিক চাপ আর সহ্য শক্তির ফল। এসব ভিডিও, রিলস, ফটোশুট দেখে অনেক তরুণ বিভ্রান্ত হতে পারে। তারা ভাবতে পারে ২ বিয়ে করলে তো সব ঠিকঠাক রাখা যায়। কিন্তু তারা বুঝে না কিন্তু তারা এটা বুঝে না এটা একটা সাজানো গল্প। যেখানে আসল জীবন নেই, শুধু ক্যামেরার জন্য অভিনয় আছে। শুধু ট্রেন্ড ফলো করে যারা ২ বউকে নিয়ে ভিডিও বানায়, তারা বুঝে না এভাবে সমাজে ভুল বার্তা ছড়ায়। সম্মান, সম্পর্ক, আত্মমর্যাদা সবকিছু শো অফ। শো অফের বলি হচ্ছে এখন কারা? দ্বিতীয় বিয়ে করার চিন্তা করলেও সমাজের কথা ভেবে চুপ করে থাকেন। তারাও এমন শো অফ দেখে দ্বিধায় পড়ে যাবে। ভাববে সবাই করছে, আমি করলে দোষ কোথায়? একজন মানুষ ৩টি বিয়ে, ১টি ডিভোর্স, ২ বউয়ের শো অফ, আর এখন ছোট বউ চলে গেলে তার নামে কুৎসা। এখন আবার বলছে যে ছোট বউকে সে কখনো ভালোই বাসেনি। বড় বউ বাধ্য করেছে ভালোবাসতে। ফেসবুক জুড়ে এখন এরা ট্রেন্ডে আছে। এরা সমাজ নষ্ট করছে, ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এদের থেকে মানুষ কি শিখবে? এরা আজ ভাইরাল, কিন্তু সমাজের জন্য ভয়ানক বার্তা দিচ্ছে। কিন্তু মনে রেখো, ভিউ দিয়ে সংসার চলে না, ভালোবাসা দিয়ে চলে। বাস্তবতা আর ক্যামেরার গল্প আলাদা। এতক্ষণ আমি যে কথাগুলি বলেছি, এই লেখাগুলি আমার না। আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। সাবিনা ইয়াসমিন নামে এক আপু এই লেখাটা লিখেছেন। আমার ভীষণ ভালো লেগেছে। যার কারণে আমি আমার ব্লগে সেটা শেয়ার করলাম। যদিও বা আমিও ভাবছিলাম এই ২ বউ এক স্বামীকে নিয়ে কিছু কথা বলবো। কারণ আমি এদের ভিডিও সবসময় দেখতাম। আর ভাবতাম কিভাবে সম্ভব এভাবে সুন্দর সংসার করা ২ বউ নিয়ে, বা ২ বউয়ের মতো ২ বউয়ের মধ্যে এত মিল। এই এই যুগে এসে এই সুন্দর আ ২০০ দিনের সংসার দেখে সত্যি আমিও মুগ্ধ হতাম। যেহেতু আমি সবসময় দেখতাম, এখন ওদের ঝামেলা চলতেছে দেখে আমারও মনে হচ্ছিল আমি কিছু একটা বলি। তো আমি হয়তো চিন্তা করছিলাম বলবো, ঠিক আমার সামনেই তখন এই লেখাটা আসে। তো ভাবলাম আমার সাথে একদম মিলে গেছে। আমি এই লেখাটাই শেয়ার করি। এই আপুটাকে ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। আসলে আমরা যারা ব্লগ করি বা আমরা যারা আমাদের সংসারের টুকিটাকি কাজ শেয়ার করি, যেখানে কোনো শো অফ নেই। আমরা একদম আমাদের ঘরোয়া আ ঘর গুছানো, ঘরোয়া রান্না-বান্না শেয়ার করি। সেই ভিডিওগুলা কিন্তু মানুষ দেখে না। মানুষ দেখে চাকচিক্য আর ভুলভাল কনটেন্ট। যেখানে মিথ্যা ভরা। যেই মিথ্যাগুলা আসলে আ যে কি আসলে এটাকে কি বলবো আমি জানি না। সত্যিকার অর্থে উম যুবক তরুণ সমাজকে আ ক্ষতিগ্রস্ত করছে। তো আমার কাছে জিনিসটা সত্যি ভালো লেগেছে। এজন্য এই আপুর লেখাটার কথা বলছি, ভালো লেগেছে। অবশ্যই আমি ২০০ দিনের সংসার যেহেতু এখন খুব খারাপ অবস্থায় আছে, ভেঙে যাচ্ছে, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য আমার ভীষণ খারাপ লাগছে। তো ওই সাইডটা বাদ দিলে আর এই লেখাটা যদি বলি, এই আপুটাকে ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে আমার, সেজন্য শেয়ার করলাম। আপনার লেখাটা আমি শেয়ার করলাম আমার ব্লগে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সমাজ উপহার দিবেন সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।